হ্যালো ফ্রেন্ডস, তো যত বেশি শীত পড়ছে দেখুন আমার বাগানের গোলাপগুলো তত সুন্দর হচ্ছে। আপনাদেরকে তো সব সময় আমি দেখাচ্ছি, যখন ক্রিয়েটে ছিলাম তখনও দেখাচ্ছি, এবার যখন কুড়ি এসছে তখনও দেখিয়েছি। আর এখন হচ্ছে ফুল ফুটেছে, তাই ফুল ফোটাটা এবার দেখাচ্ছি। দেখুন ফুলগুলো যে কতটা সুন্দর, এখনও পুরোপুরি ফুটেনি এই ফুলটা। আর এই ফুলটা গাছের মধ্যে প্রায় 15 থেকে 20 দিন পুরো এরকম অবস্থায় থাকবে, তারপরে একদম কি হয়, গাছ থেকে কিন্তু ঝরে পড়বে না এই ফুলটা, কিন্তু গাছের মধ্যেই শুকিয়ে যাবে। এরকম ফুলগুলো কিন্তু ভীষণ ভালো থাকে। আপনারা যখন নার্সারি থেকে গোলাপ গাছ কিনবেন, ঠিক এই টাইপের গোলাপ গাছ যেটাতে দেবেন প্রচুর পরিমাণে পাপড়ি এবং শক্ত শক্ত, সেরকম ফুল দেখে আনবেন। এই সমস্ত ফুলগুলো কি হয়, তাড়াতাড়ি ঝরে যায় না। আমরা কিন্তু এখন বুঝে গেছি, তাই জন্য এই ধরনের গোলাপগুলোই আনি। আর অসাধারণ সুন্দর এর কালার, দেখুন কি দারুণ দেখতে, মানে একদম রেড রোজ যেটাকে বলা হয় সেটা হচ্ছে পারফেক্ট, এই কালারটাই হচ্ছে সেটা। আর এখানে দেখুন কচি কচি যে পাতাগুলো, সেই পাতার কালারগুলো দেখুন লাল লাল। আর যেটা একটুখানি বেরি মানে অন্য সময় হয়ে যাচ্ছে, যখন মানে কচি থেকে আবার একটু শক্ত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। গ্রিন কালারটাও দেখুন ডিপ গ্রিন, একদম সবজি কালারটাও একটু অন্যরকম। অসাধারণ, আপনাদেরকে একদম হাত দিয়ে দেখাচ্ছে, হাত দিয়ে ধরলেও কিচ্ছু হবে না। তাই এতটাই, কারণ এমনিতে দেখবেন গোলাপ ফুল ধরলে হয়তো আমরা পাপড়ি ঝরে পড়ার ভয় থাকে, সেটা কিন্তু এই গোলাপটাতে নেই। আর একদম ভেতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এখনও কতটা ফুলটা ফোটা বাকি আছে। আর এত সুন্দর সুন্দর ফুলগুলো যে পেতে, তবে আমরা কত কিছু খাবার দিয়েছি, মানে মিক্স খাবার থেকে শুরু করে সর্ষের খোল ভেজানো জল, আমি এমনিতে চা পাতার জল, পেঁয়াজের খোসার জল, সমস্ত কিছু দিয়েছি। আর এই যে গোলাপ ফুলটা দেখছেন, এটা কিন্তু দেশি গোলাপ, অসাধারণ সুন্দর কিন্তু এর গন্ধ, আর তেমনি সুন্দর এর কালারটা, দেখুন কি ভালো লাগছে। আর সকালবেলায় আমি ভিডিওটা করছি, সকাল সকাল হাওয়া দিচ্ছে, আর তার সাথে গোলাপ ফুলের সামনে দাঁড়িয়ে আছি, এত সুন্দর গন্ধ একটা মিষ্টি বেরোচ্ছে, সেটা আমিই কিন্তু বুঝতে পারছি। আর আমি যেটা বললাম, প্রচণ্ড পরিমাণে রোদ দরকার গোলাপ গাছের জন্য, তবেই কিন্তু বড় বড় সাইজের ফুল হয়। আর আমাদের মানে এই যে এই জায়গাটা, গোলাপের যে বাগানটা, সেইখানটা পুরোপুরি প্রচুর পরিমাণে রোদ, সকাল থেকে শুরু করে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে রোদ আসে, তাই জন্য আমাদের গোলাপ ফুলের সাইজগুলোও কিন্তু খুব ভালো হয়। এক একটা এক এক ভ্যারাইটির, কোনো কোনো গোলাপ ফুলের ভ্যারাইটিটাই ছোট, সেরকমও আছে আমার কাছে গোলাপ। আমার কাছে মোট অনেকগুলোই প্রায় গোলাপ আছে, একটা খালি টবের মধ্যে রেখেছি, বাদবাকি সব মাটিতে রেখেছি। মাটিতে গোলাপ গাছ থাকলে কি হবে, এদের ব্রাঞ্চের সংখ্যা এবং এই গাছগুলো প্রচুর পরিমাণে বড় হতে পারে এবং অনেক পরিমাণে ফুলও দিতে পারে। আপনাদেরকে আমি ব্রাঞ্চগুলো দেখাবো যে কতটা মোটা মোটা ব্রাঞ্চ হয়েছে। আর এই এত বড় গাছকে টবের মধ্যে রাখতে গেলে কি করতে হবে, প্রায় 16 থেকে 20 ইঞ্চি টবে রাখতে হবে, তবেই সেটা ভালো হবে। আর এই দেখবেন গোলাপ গাছে কিন্তু দুই একটা পাতা দেবে মুড়ে থাকে, এটা কিন্তু অবহেলা করে গাছের মধ্যে রেখে দেবেন না, ওটা তুলে ফেলে দেবেন। কারণ ওর ভেতরে কিন্তু মাকড়সা বা যে কোনো পোকা থেকে থাকে, পাতা মোড়া দেখলেই আপনারা কিন্তু তুলে তুলে ফেলে দেবেন। আর আমি কিন্তু এরকম এই গোলাপ গাছের পোকা মারার জন্য কাকাটা ব্যবহার করি, আর কখনো কখনো কিন্তু আমি এই একতারা সাথে নিম তেল মিশিয়েও ব্যবহার করি, দুটোতেই ভালো কাজ হয়। আর পাতার সাইজগুলো দেখুন কত বড় বড়, কারণ এখন সব যত পাতা বেরোচ্ছে সব বড় পাতা, এবং প্রত্যেকটা দেখুন পাতার সাথে সাথে একটা করে কুঁড়ি, এ দেখুন, দেখতে পাচ্ছেন তো, আর কত বড় বড় কুঁড়িগুলো যে হচ্ছে, মানে এগুলো তো সবে শুরু, মানে মাত্র বেরিয়েছে, আর এরপরে এখনো খুললে তো বিশাল বড় বড় কুঁড়ি আসছে। আর এই যে আমরা দেখুন মাটির মধ্যে করেছি, মাটির মধ্যে পুরো গর্ত করে, কুয়োর মতো করে গর্ত করে রাখি, কারণ একদিন বাদ একদিন আমরা জল দিই, যাতে একদিন যে জলটা দেব সেটা থেকে যেন এইটা পুরো কুয়োটা ভরে থাকে। তবে কী হবে, পুরো গাছের শিকড় পর্যন্ত যাবে এবং গাছ পুরো ঝিমোবে না, গাছ অনবরত ব্রাঞ্চ দিয়ে যাবে এবং তার সাথে সাথে ফুল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এমনি যে কি খাবার দিই আমরা। তো আমি তো বললাম যে কি কি খাবার দিই, আজকে যেই খাবারটা দিয়ে দেখাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি মুখেও বললাম, এই সমস্ত খাবারগুলো বেশি বেশি হাড় গুঁড়ো দিন, হাড় গুঁড়ো ভীষণ ভালো, শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো ভীষণ ভালো গোলাপ গাছের পক্ষে। নতুন নতুন তবে আপনার কিন্তু পাতা এবং ব্রাঞ্চ বেরোতেই থাকবে। এই দেখুন বললামই আপনাদেরকে যে কত ব্রাঞ্চ, দেখতে পাচ্ছেন তো কতটা মোটা মোটা সরু সরু নানা ধরনের কিন্তু ব্রাঞ্চ এই মাটিতে থাকলে এগুলো পাওয়া যায়। আর যত যত দিন যাচ্ছে আমরা তো প্রুনিং করছি, যত প্রুনিং করছি তার সাথে সাথে ব্রাঞ্চও পেয়ে যাচ্ছি। আর গোলাপ গাছ বাড়িতে না থাকবে না, শীতের বাগান করব, এটা তো হয়ই না। তাই গোলাপ বাগান কিন্তু প্রত্যেকেই আর কিছু আনুক না আনুক নার্সারি থেকে, গোলাপ গাছ অবশ্য করেই কিনে আনে সবাই। তাই বললাম একটু দেখে আপনারা গোলাপ ফুলগুলো আনবেন,
কারণ কিছু কিছু ফুল আছে আর ২ দিন থেকে ঝরে যায়, সেটা ভালো লাগে না। আর এটা হচ্ছে থোকা গোলাপ, থোকা গোলাপও আমার বিনা যত্নে মানে আমি খালি জল দিই আর একবার হয়তো সিজনে আমি একবারই এর সার দিয়ে দিই। ব্যাস তাতেই কিন্তু এত সুন্দর করে ফুল কিন্তু দিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর থোকা থোকা ফুল। আর এই ফুলেরও খুব গন্ধ, কারণ এটা হচ্ছে দেশি থোকা, এটা কিন্তু হাইব্রিড নয়। আমার কাছে হাইব্রিড দেশি সব ধরনেরই কিন্তু গোলাপ আছে। গোলাপ কিন্তু এভাবেই রাখতে হবে, হাইব্রিডও রাখবেন দেশিও রাখবেন, দেখবেন দুটো মিলিয়ে মিশিয়ে থাকলে খুব ভালো থাকে। আর আজকে এবার আমি সারটা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই সারটাও আমি কিন্তু ব্যবহার করি। এটা হচ্ছে কি ঘুঁটে ভেজানো জলটা নিয়েছি, তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে পাতলা করে সর্ষের খোল। এই দুটো সার আপনারা দিতে পারেন একসাথে, ভীষণ ভালো কাজ হবে, ভীষণ ভালো কাজ হবে দেখবেন আপনারা। আমি আপনারা গোবর ভেজানো জলও দিতে পারেন। আমি এখানে কিন্তু ঘুঁটেটাকে ভিজিয়ে সেই পাতলা জলটা নিয়েছি এবং তার সাথে নিয়ে নিচ্ছি সর্ষের খোল। ব্যাস এই দুটো মিশিয়ে দিন, দিয়ে দেখবেন আপনি ৭ দিন পরেই আপনার রেজাল্ট দেখতে পাবেন যে কত কত ব্রাঞ্চ বেরিয়ে আসছে, আপনারা লক্ষ্য করবেন। আর যদি গাছের মধ্যে যদি ব্রাঞ্চই না থাকে, শুধু শুধু তো সার দিয়ে কোনো লাভ নেই। ব্রাঞ্চটাকে বেশি বেশি করে আনতে হবে কিন্তু, তবেই সেটা ভালো হবে। এই দেখুন আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, আবার আমি ৭ দিন বা ১০ দিন অন্তর আবার অন্য একটা খাবার দিয়ে দেবো। এইভাবে গোলাপ গাছকে কিন্তু উল্টে পাল্টে খাবার দিতে হয়, যেমন জবা গাছে আমরা করি। আর অনবরত ফুল পেয়ে যাবেন তবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, আমি একটা বড় ভিডিও ইচ্ছা করে দিলাম যাতে অনেক কিছু বলতে পারি। এর মাটি, রোদ, সার সব কিছুই বলে দিলাম। কীরকম ভ্যারাইটির আপনারা কিনবেন, গোলাপ গাছ কী দেখে কিনবেন, সেগুলো সবই বলে দিলাম। কারণ আমি প্রথম দিকে এগুলো বুঝতে পারিনি, তাই আমি কিন্তু অনেকটাই ভুল করে ফেলেছিলাম। এখন বুঝে গেছি, তাই ভালো ভালো গোলাপ আমি আনছি। বাই বাই।